কথায় আছে, সৃষ্টিকর্তা চাইলেই রাজাকে ফকির আর ফকিরকে রাজা বানাতে পারেন। তারেক রহমানের ভাগ্যটা অনেকটা এরকম। ২ বছর আগেও আওয়ামী লীগের বিভিন্ন নেতা তারেক রহমানকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। ২০২৩ সালে শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, আরে বেটা, তোর যদি সাহস থাকে বাংলাদেশে ফিরে আয়, আমরা তোকে একটু দেখি। এ দলটির নেতা কোথায়? এতিমের অর্থ আত্মসাৎ করে খালেদা জিয়া জেলে। আমি দয়া করে তাকে বাসায় থাকার অনুমতি দিয়েছি। এটা করেছি আমার ক্ষমতা বলে। এভাবেই সেদিন নিজের প্রতাপ জাহির করেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মাত্র ১.৫ বছর পর আজ শেখ হাসিনা সহ তার দলের নেতাকর্মীরাই বিদেশে, আর তারেক রহমান দেশে। দীর্ঘ ৬,৩১৪ দিন পর বাংলাদেশের মাটিতে পা রেখেছেন তারেক রহমান। ২ বছর আগেও কেউ কল্পনা করেনি তারেক রহমান কখনো ফিরতে পারবেন। ২০২৩ সালে এক সমাবেশে তারেক রহমানকে উদ্দেশ্য করে ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন বলেছিলেন, তারেক রহমানকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে টিকিটের ব্যবস্থা করবে বাংলাদেশ ছাত্রলীগ। সাদ্দাম হোসেন তার আরেক বক্তব্যতে প্রশ্ন করেছিলেন, পৃথিবীর ইতিহাসে কোন গণতান্ত্রিক আন্দোলন সফল হয়েছে যেখানে নেতা পালিয়ে গিয়ে বিদেশে বিলাসী জীবন যাপন করছেন আর দেশে কর্মীদেরকে রাজপথে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন? অথচ আজ তারেক রহমানও দেশে এবং কর্মীরাও মাঠে আছে। শুধু নিয়তির নির্মম পরিহাসে সাদ্দাম হোসেন আজ ভারতে পলাতক হিসেবে অবস্থান করছেন। এমনকি ভারতে বসেই সাদ্দাম হোসেনকে শুনতে হয়েছে নিজের প্রিয় সংগঠন ছাত্রলীগের নিষিদ্ধ হওয়ার ঘোষণা। এদিকে ২০১৩ সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি তারেক রহমানকে পলাতক ও অরাজনৈতিক ব্যক্তি বলে খোঁটা দেন। দীপু মনি বলেছিলেন, তারেক রহমান রাজনীতি না করার মুচলেকা দিয়ে দেশ থেকে চলে গেছেন, তিনি আর রাজনৈতিক ব্যক্তি নন। আজ দুজনেই দেশে, একজন রাজকীয় প্রত্যাবর্তন করেছেন, আরেকজন জেলে বসে নিজের মুক্তি কামনা করছেন। ২০১৪ সালে তৎকালীন আওয়ামী লীগের খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা দেন সাংবাদিকদের। তিনি বলেছিলেন, একজন পলাতক আসামি যা খুশি বলছে আর সাংবাদিকরা তা প্রকাশ করছে। পলাতক আসামির বক্তব্য প্রকাশ করা অনৈতিক। অথচ আজ ঠিক এর উল্টোটা দেখছেন তিনি, যাকে বলে মুদ্রার এপিঠ ওপিঠ দেখা। ২০২৩ সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তারেক রহমানকে পলাতক আসামি বলে উল্লেখ করেন। অথচ আজ ওবায়দুল কাদেরের নামের পাশেই রয়েছে পলাতক আসামির তকমা। ওবায়দুল কাদের আরও বলেছিলেন, তারেক রহমান লন্ডনে বসে দেশের রাজনীতি ধ্বংসের ষড়যন্ত্র করছেন। কিন্তু আজ অনেকে বলছে তারেক রহমানের হাত ধরে বাংলাদেশের রাজনীতির সুদিন আবার ফিরে আসুক। এই তো ১ বছর আগে ২০২৪ সালে তৎকালীন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছিলেন, বিএনপির রাজনীতি টিকিয়ে রাখতে হলে আগে তারেক রহমানকে পরিত্যাগ করতে হবে। লন্ডনে বসে দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান বিএনপিকে ধ্বংস করছে। আর আজ তারেক রহমানই ফিরেছেন দলকে সামলিয়ে এক আদর্শে পরিণত করে। ২০২৩ সালেও ওবায়দুল কাদের তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছিলেন, টেমস নদীর পাড়ে বসে রাজপথ থেকে উঠে আসা দল আওয়ামী লীগকে পরাজিত করার দুঃস্বপ্ন দেখে কোনো লাভ নেই। আজ কে পরাজিত আর কে জয়ী সেটা জনগণ ঠিক করে দিচ্ছে। ২০২২ সালে আওয়ামী লীগের কৃষিমন্ত্রী ড মোহাম্মদ আব্দুর রাজ্জাক তারেক রহমানের উদ্দেশ্যে বলেছেন, লন্ডনে বসে দল চালিয়ে ক্ষমতায় আসা যাবে না। ক্ষমতায় আসতে হলে তাদেরকে জনগণের কাছে যেতে হবে, তাদেরকে জনগণের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। আজ তারেক রহমান ঠিকই জনগণের কাছে, তবে তাকে কোনো ক্ষমা চাইতে হয়নি, বরং এখন আব্দুর রাজ্জাককে নিয়ে জনগণের মনে ক্ষোভ রয়ে গেছে। তাই বলা হয়, ক্ষমতা নিয়ে কখনো প্রতাপ জাহির করতে হয় না। যে ক্ষমতা আজ রাজা বানাবে সেই ক্ষমতা কাল ফকির বানাতেও প্রস্তুত।